কে ফোন করে আপনাকে? কি আবার? আমার স্বামী। ও আমার স্বামী তো কানাডায় থাকে, ওইখানে তার বিশাল বিজনেস। আচ্ছা শোন, এখন বল কার আত্মা নামাবো? মাইকেল জ্যাকসন। ওকে। এই শোনো না, এটা দিয়ে কি সত্যি সত্যি আত্মা নামানো যায়? হ্যাঁ। তাহলে না তোমরা জীবনানন্দ দাশের আত্মা নামাও। ওনার সঙ্গে কথা বলার না আমার খুব শখ। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে এইভাবে চললে আমার তত্তর করে উন্নতি ঘটবে। আপনার তো তত্তর করে উন্নতি ঘটবে, আর আমি তত্তর করে নিচে নামতে থাকবো। আমি তোরে আর টাকা দিতে পারবো না। আর তুই যদি আমার দোস্তের এখানে আসিস না, তখন খবর আছে। কথা কান্দার করে কি হয়েছে সুষমা, এত রেগে গেলে কেন? দিদি আপনাকে বলছেন আমার হাজবেন্ডের কথা। মানুষ না, একটা জানোয়ারের বাচ্চা। সকাল নাই, রাত নাই, দিন নাই, সারাদিন টাকা আর টাকা। আমার জীবনটা শেষ করে দিল। এত টাকা দিয়ে করে কি? মদ খায়, নিঃস্বার্থ মানুষ একটা। বিশ্বাস করেন দিদি, আর কিচ্ছু করে না। না হলে কি সাদের ওই সোনার সংসার ফেরাই এই হোস্টেলে উঠি আমি। বুঝলাম, তো তুমি ডিসিশন কি নিয়েছো? ওর কাছে তুমি ফেরত যেতে চাও? সেটা তো বুঝতে পারতেছি না। তাই যদি হয়, আমি একটা কথা বলবো। তুমি যদি চিন্তা করো যে ওর কাছে ফেরত যাবে, তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো ওর কাছে ফেরত যাও। তা না হলে তো তুমি তো শান্তি পাবে না। না দিদি, সেখানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। 7টা বছর সংসার করছি, এই 7টা বছরে এক ফোঁটা সে বদলায় নাই, আর জীবনেও বদলাবে না। আমি আর যাবো না। এই যে দেখছেন, আবার ফোন করতেছে কুত্তাটা। তুমি ওর সুইচটা অফ করে দাও না, তা না হলে তুমি তো শান্তি পাবে না, অশান্তি করতেই থাকবে। অফ করে দিব? হুম, ঠিক আছে দিদি, এই যে আপনার কথা মতো আমি ফোনটা বন্ধ করে দিলাম। সুষমা, তোমাকে আমি একটা কথা বলি। জি। আমার কথাটা তুমি রাখবে? জি বলেন। আমি তোমাকে পবিত্র বাইবেল থেকে কিছুটা অংশ পড়ে শোনাতে চাই। দেখবে তুমি অনেক প্রশান্তি পাবে, অনেক শান্তি আসবে তোমার মনে। শুনবে? জি চলেন। তাহলে চলো আমার রুমে চলো। ম্যাডাম, আমাদের নতুন খুব মজার করে আমাদের হোস্টেলের ডেইলি ফুড চার্টটা বুঝিয়ে দিই, উনি সেই মতো রান্না করবেন। বেশ, দাও। দেন। তুমি কি কি রান্না করতে পারো? ম্যাডাম, আমার পছন্দের খাবার হইতেছে ভাত, ডাল আর ডিম ভাজা। আলু ভর্তা যদি হয় শুকনা মরিচ দিয়া, তাহলে তো মজাই মজা। আর একটা জিনিস পছন্দ করি, সেটা হলো মুরগির মাংস। তাই মুরগির মাংস আমি খাইতে পারি না যদি ঝাল বেশি দেয়। এটা দুঃখের কথা, কি বলবো ম্যাডাম। আমি যখন খুব ছোট ছিলাম, 8 বছরের বাচ্চা, তখন আমার হচ্ছিল গুড়ি বসন্ত। গুড়ি বসন্ত আমার 2টা চোখ যায় যায় অবস্থা। সবাই তো মনে করছে যে আমি অন্ধ হয়ে যাব। যাই হোক, উপর আল্লাহর ইচ্ছায় আমি অন্ধ হয়নি। তারপরে বাইসা গেছি, কিন্তু একটা ডিফেক্ট বাইরে গেছে। সেটা হলো যে আমার জিভটার ভিতরে একটা গুটি বসন্ত ছিল, এই জায়গাটার ভিতরে। তো ওই ঘাওটা এখন শুকাইছে, কিন্তু এখন আর কোনো ঝাল খাইতে পারি না। থামো থামো, আমি তো তুমি কি পছন্দ করো খেতে সেটা আমি জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করছি তুমি কি কি রান্না করতে পারো কিংবা জানো, সেটা বলো। ও, রান্নার কথা জিজ্ঞেস করছেন? তাহলে বলতেছি আপনারে। মাছ লবণ দিয়ে ধুয়ে প্রথমে পানি ছড়াতে হবে। তারপর রাঁধুনি গুঁড়া এবং মাছ বাদে আমরা সব অন্য অন্য উপকরণ মাখিয়ে সামান্য পানি দিতে হবে। তারপরে মাছ বিছিয়ে দিতে হবে, চুলার আঁচটা জ্বালিয়ে দিতে হবে। তারপরে ফুটে উঠলে ধনেপাতা আর রাঁধুনি গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর যখন ফুটে উঠবে
পানি কমে যাবে এবং তেল উপরে ভেসে উঠবে, তখন পরিবেশন। এইভাবে তৈরি হয়ে গেল আমরা দিয়ে তপসে মাছ। খাইছেন কোনোদিন? না ইন্টারেস্টিং মনে হচ্ছে তো, খেয়েছো বাবানো? ঠিক আছে, কর দেখি কেমন হয়। ম্যাডাম, আচ্ছা, আপনি আর কি কি রান্না করতে পারেন, আর এর আগে কোথায় কোথায় কাজ করেছেন? কাজ জি। একজন লোক মসজিদের সামনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতো। এখন ম্যাডাম আপনি প্রশ্ন করতে পারেন যে এই লোক কেন দাঁড়িয়ে থাকতো? সে কি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে থাকতো নাকি এমবাই? আসলে এটা দাঁড়ায় থাকার একটা কারণ ছিল। যখন মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকতো নামাজ পড়তে, তখন এই লোক করতো কি, মুসল্লিদের সব জুতা নিয়ে দিয়ে দৌড়ে চলে যেত। এরকম প্রায় করতো। হঠাৎ করে একদিন খাইলো ধরা, তারপর তো ফেসা দিয়ে ওখান থেকে বাইর করে দিল। তখন তো সবাই চিনা ফেললো, আর মসজিদে যাইতে পারে না। আমি তো কোনো লোকের গল্প শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি তুমি কোথায় কোথায় কাজ করেছো। ও বলতেছি, তারপর সেই লোক মসজিদ থেকে যায় একটা পার্কে চাকরি নিল। পার্কের কি গার্ড, শোকেরা বাঁশকে বাজাইতো। আর পার্কে যত খারাপ লোকজন আসতো, চানাচুরালা, মুড়িওয়ালা, ঝালমুড়িওয়ালা, এরা আসতো, এদেরকে পিঠে বাইর করতো। থামা থাম মার করে বলে বেতন মাইরে একটা সব দূরে পাঠাইতো। মানে ধরেন পার্কের 1 মাইলের মধ্যে কেউ আসতে পারতো না। আমি তো এই ঘটনা তুমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তুমি কি কি রান্না করতে পারো। ও ওই যে মাছ লবণ দিয়ে ধুয়ে তারপর পানি ঝরাতে হবে, তারপরে ওই রাঁধুনি মশলা এবং মাছ বাদে ওই আমরা সহ অন্যান্য উপকরণ দিয়ে মাখিয়ে সামান্য পানি দিতে হবে। তারপরে মাছগুলি বিছিয়ে সামান্য চুলার আঁচ দিতে হবে। যখন তারপরে দিতে হবে ধনে পাতা। যখন চুলার তাপ থামো থামো, বুঝতে পারছি তুমি খুব ভালো রান্না করতে পারো। বেশি কথা না বলে এবার যা খাবারটা রেডি করো, ঠিক সময় খেতে পছন্দ করি। মনে রাখবেন, আমাদের লাঞ্চ কিন্তু 2টার মধ্যেই শুরু হয়ে যায়। 2টার মধ্যেই খাবার সার্ভ করবেন। যে আপনি বলতে হবে না, এটা ঠিক। সরি ম্যাডাম। কেন সরি কেন? না মানে আমি ধূমপান করি না, তবে ওই মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে 2-1টা টান দিই। তা আপনি যেন বড় ম্যাডামকে বলবেন না। না না, আমি কাউরে কিছু বলবো না। গতকালকের ব্যবহারের জন্য আমি একটু সরি। আমি ভাবছিলাম বাইরের কেউ, কিছু মনে করেন না। না না, মনে করবো না। আসলে আমি এই মহিলা হোস্টেলের ম্যানেজার হিসেবে নতুন জয়েন করেছি। হ্যাঁ, বড় ম্যাডাম আমাকে চাকরিটা দিয়েছেন। তা আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো মনে হয় জানেন না, আমার হাজবেন্ড কানাডা থাকে। টরন্টো আসছে না, টরন্টোতে। ওইখানে তো ওনার বিশাল বিজনেস, গাড়ির ব্যবসা করে, রেস্টুরেন্টের ব্যবসা করে, অনেক মানুষজন সেখানে কাজকাম করে। আমার তো আসলে কাজকর্মের দরকার নাই। তারপর আমার হাজবেন্ড বলে, পড়াশোনা করছো, বসে থাকো, যাও না একটা চাকরি করো। চাকরি করলে সময়টা কাটবো, ভালো লাগবে। বুঝেনি তো, চাকরি বাকরির দরকার নাই, তারপরও সময় কাটানোর জন্য একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি। ঠিক আছে, আমি আপনাকে একটা রিক্সা রেখে দিই। না না, ঠিক আছে, আমি রিক্সা করে নিতে পারবো। না না, আমি তো আপনাদের এখানকার ম্যানেজার, মানে মহা ব্যবস্থাপক। আপনাদের দেখভাল করাই তো আমার দায়িত্ব। হ্যাঁ, আসতে আমি রিক্সা রেখে দিচ্ছি। হ্যাঁ, রিক্সা। শোনো, ধাক্কা লাগিও না, কষ্ট কষ্ট দেখে আর আপনারা নিয়ে যাবো, বুঝলে? চলো রিক্সা। ধূমপান করবেন না। এই তুমি কে? এখানে ছোট বলছো কেন? হ্যাঁ, খেয়াল করে দেখেন, সচিব জ্যাম
খেলার পরে না ও এমপি বুঝছি বুঝছি নমিনেশন হ্যাঁ বুঝছি বুঝছি পদপ্রার্থী। হ্যাঁ কেন কিছু কিনে কেউ আমার কি ফকির মনে করছেন? আরে আরে তুমি হাজেম হাজেম, তোমার এই অবস্থা কেন কি হয়েছে চাকরি খুঁজতে খুঁজতে এই অবস্থা। চাকরি খুঁজতে গেছিলাম চিটাগাং, সেখানে যায় হয়েছে যক্ষা। তারপর গেছি সিলেট, সেখানে হয়েছে ম্যালেরিয়া। সেখান থেকে গেছি ফরিদপুর, হয়েছে হালকা ক্যান্সার, কাশের লগে রক্ত যায়। খুলনা গেছিলাম, তুমি তিনটা পায়খানার লগে রক্ত যায়। সে কি হাজান তুমি তিনটা বড় অসুখ বাদি ফেলেছো রক্ত চারটা, আপনি তিনটা করলেন কে? যক্ষা, ম্যালেরিয়া, ক্যান্সার, পায়খানার লগে রক্ত যায়। ওহো গ্যাস্ট্রিক আসছিল, গ্যাস্ট্রিকের গায়েতে রক্ত পড়ে। ও সরকারি হাসপাতালে ডাক্তার কইছে প্রাইভেটে দেখাইবার পয়সা নাই। আপনি এনে কি করেন? ও তোমাকে তো বলা হয়নি, অনেকদিন তো দেখা নেই। আমি এই মহিলা হোস্টেলের ম্যানেজার, মানে মহা ব্যবস্থা করে চাকরি পেয়েছি। ও মা গো, তাহলে আমার চিন্তা কি? স্যার, আমার একটা চাকরি দেন। তোমাকে এই অবস্থা কি করে চাকরি? আপনি আমার একটা চাকরি দেন। আরে আমি তো নতুন মেকানিক চাকরি পেয়েছি, এখন তোমার কি চাকরি দেবো কি করে? আপনি নতুন, আমিও নতুন, দুই ভাই নতুন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে আমি তুমি সুস্থ হও, আমি বড় ম্যাডামকে তোমার কথা বলবো। আমার চাকরি কি বড় ম্যাডামে দিব? বড় ম্যাডামই দেবো না, উনি দয়ার সাগর। আপনি বড় ম্যাডামের খালি পাওটা আমার দেখায় দেন, আমি পাও ধরুম। ওনার দয়ার সাগরের তো দয়া উতলা করবো আমার উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আগে সুস্থ হও। চাকরি দিবেন কি এখন? আমি বললাম তো, আমি বলবো, ওঠো। কথা দিলে হ্যাঁ কথা দিচ্ছি, ওঠো। দেন, অন সিগারেটটা দেন। আরে তুমি বললে না তোমার যক্ষা হয়েছে, তুমি ধূমপান করছো। ধূমপান করলে কাশ কমে। এই সিগারেট খাইছি না, 1 ঘন্টার মধ্যে কাশ উঠবো না। বিড়ি খাইলে 2 ঘন্টা কাশ উঠে না, বুঝছেন? তোমার স্বভাবটা গেল না, তুমি যাও, সিগারেট খেলো। কেউ সিগারেট ফেলুন কে? আরে চলো ভেতরে চলো, খুলে দিয়ে একটা সিগারেট দিয়ে ভাব লইছেন না, সিগারেট ফেলাই দিব। সিগারেট খামু না, শেষ করুন না, বড় মাত বাড়াইছে। চলেন, হাট। ও ভাই, আপনি কে? এখানে কি করেন? আপনি এসব কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না ভাই। আপনি তো চাটতেছেন কেন? শোনো, আমি কারো ভাই না, কারো দূরে ভাই না, এসব বলবো না। আমার স্যার বলবো, স্যার মনে থাকবে। জি স্যার। আপনার পরিচয়? The power of this day, whole world, and I come to release the kid and চাকু। মানে আমি সারা দুনিয়া ঘুরছি, সব ধরনের রান্না শিখছি, যেমন জাপানি, কোরিয়ান, চাইনিজ, লন্ডনে, আমেরিকার রান্না শিখা আমি বাংলাদেশে আসছি। আমি রান্নার উপরে ক্লাস নেই এবং এইখানে আমি চাকরি নিচ্ছি হোস্টেলে রান্না করার জন্য। মানে আমি হইতেছি মানে আমি এই হোস্টেলে বাবুস, আমার রান্না সব ফিস্ট খাবে, সব মেয়েরা খাবে। বোঝা গেল কিছু? জি বুঝা গেল। মানে তোমার নাম কি? আমি আমি হলো এই যে রায়লার মা, ওই যে এই হোস্টেলের বুয়া, ওই যে বাটা ঘষা কুটা মাজা সব করি। শোনো, সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে করতে হবে। আর মানে রান্না কি পারো? রান্না সব পারি।
এই যে ভাত মাছ ডাল ভর্তা সবই পারি। এগুলো একটা মামুলি রান্না, এগুলি না। তুমি অন্য কি রান্নাতে পারো? বিরিয়ানি, পোলাও, কাচ্চি, ইংলিশ কাপাস, পুরোপুরি সিস, মানে খিচুড়ি, জর্দা, পোলাও এগুলি রান্নাতে পারো? হ্যাঁ পারি তো, পারি, সব পারি। গুড গুড গুড, মানে ভালো ভালো। বুঝতে পারছো আমার কথা? জি ভাই। যাও, এখন রান্না শুরু করলাম, তার আগে আমাকে স্যার বলো। জি স্যার। ও নো সে গুড স্যার। অর্থাৎ এইভাবে না, স্যার বলতে হবে কোন ভাবে? এই যে স্যার 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 স্যার। আরে খারা না, এমটা স্যার বলে দিবা। এই যে এটা স্যার 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 হয় না স্যার স্যার। চলো বল। চলো। কুচি 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 কুচি। জি গত বছর বাসি বছর কিছু আছে বাচ্চা কি জানাস? দেখি খুঁজা দেখি ফ্রিজের চিপা চাপা কিছু আছে নাকি। একটু দাও, একটু হাত মুখ ধুয়ে একটু ভাত খাওয়ানো দরকার। মশা মশা এলো চলবো। আচ্ছা ফাতেমা, তুমি একটা মিথ্যে কথা বলো কেন বলো তো? মিথ্যা কথা? মুই ম্যাডাম, মুই সারা জীবনে কয়টা মিথ্যা কথা কইছি মুই হাতে গুনে কও পারমু ম্যাডাম। শোনো, তোর বাবা ফোন করেছিলেন, তুমি যে প্রতি মাসে তোর বাবার কাছ থেকে কলেজের ফি হিসেবে টাকাটা নাও, সে তুমি কি করো? কোন কলেজে পড়ো তুমি? কেন ম্যাডাম, মুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, এই মডার্ন কলেজে। হাই, কলেজে কখন যাও? আমি তো পড়তেও দেখি না বাসায়। আল্লাহ রে আল্লাহ, এটা কি কোন আপা? মুই যে ফার্স্ট ইয়ারে যে থার্ড হওয়ার আনন্দে মুই যে এতগুলো মিষ্টি নিয়ে আনি, সেই মিষ্টিতে আপনি খুশি হয়ে যে 5টা মিষ্টি খাই নিলেন, ভুলে গেছি? তুমি আবার আমাকে কখন মিষ্টি খাওয়ালে? আল্লাহ রে আল্লাহ। শোনো, তুমি আমাকে তোমার কলেজের কাগজপত্র কি আইডেন্টি কার্ড দেখাতে পারবে এগুলো? ম্যাডাম দেখাতে পারবো তো, বুঝতেছো ভুলে গেছো তো, 2 দিন সময় দিলে পারো। আচ্ছা, তুমি ভালো হয়ে যাও, সত্যি কথা বলো, মিথ্যা একদম বলবে না। আমি তোমাকে আমার বোন একটি কলেজের প্রিন্সিপাল, সেখানে ভর্তি করে দিয়ে আসবো, ঠিক আছে? শর্ত একটি, মিথ্যা বলা যাবে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসতে পারি? নিশ্চয়, আসুন আসুন। কি সমস্যা বুঝতে সাহেব? সমস্যা আমার না, সমস্যা ও মনে হচ্ছে হাজের। ও খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে। ভুল বলছে ম্যাডাম, ভুল বলছেন। শুধু ভালো এবং মেধাবী না, আমি একটা সোনার টুকরা। আমিও ভুল বললাম, সোনার টুকরা না, আমি একটা হীরার টুকরা। আচ্ছা তুমি আসো আসো আসো। ম্যাডাম বলছেন তো তোমার চাকরি হবে। চাকরি হয়েছে ম্যাডাম? আসুন আসুন। কনফার্ম কনফার্ম। আচ্ছা দেখি, আসুন। কি চাকরি করো? আরে আমার সাথ দিতে হেড বাবুর্চি, হেড কুক। বুঝছি, বুয়ার চাকরি পাইছ, আবার ভাবলস না? কি বলে? আপনাকে কি জিজ্ঞাসা করলে আর আপনি এগুলো কি বলতেছেন? আশ্চর্য, না শিখে আপনি কিভাবে রান্না করছেন? আপনাকে রান্না কে শেখালো? মাছ প্রথমে লবণ দিয়ে ধুয়ে পানি ছড়াতে হবে,
আমরা জানতে চেয়েছি এই যে বাজে রান্নাগুলো আপনি কোথা থেকে